নমস্কার বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি আমাদের রান্নাঘরে এই সিজনের খুবই পরিচিত একটা রেসিপি নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের রান্নাঘরে আমের চাটনির রেসিপি। অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমের চাটনি বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম আমকে এইভাবে খোসা সমেত টুকরো টুকরো করে কেটে 1 ঘন্টা আগে লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, আমগুলো থেকে কত কষ বেরিয়েছে। এই কষ জলটাকে আমি ফেলে দিয়ে আবার পরিষ্কার জলে আমটাকে ধুয়ে নেব। আমগুলো আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই থেকে আগের থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এবার এই জলের মধ্যে আমগুলোকে আমি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার সব আমগুলো গরম জলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ ও হলুদ। অল্প একটু গুঁড়ো লঙ্কাও আমি এর সঙ্গে যোগ করে দিলাম। লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে দিয়ে আমি খুব ভালোভাবে আমটাকে সিদ্ধ করে নেব। এই আমের চাটনি অনেক রকমভাবেই বানানো যায়। আজ আমি এইভাবে গোটা গোটা টুকরো টুকরো করে কেটে চাটনিটাকে বানাচ্ছি, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে খুন্তি দিয়ে চাপ দিলে গলে যাচ্ছে। এবার আমি আমটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা ঝুড়ির মধ্যে ঢেলে আমি আমটাকে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। আর এই কড়াইয়ের মধ্যে আমি আমের চাটনিতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ মৌরি, 4-5টা গোলমরিচ আর 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। এই মশলাগুলোকে খুব হালকা করে আমি ভাজবো, একদম পুড়িয়ে ফেলবো না। একটু গরম হলেই আমি মশলাটাকে নামিয়ে নিয়ে গুঁড়ো করে রাখবো। মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এই মশলাটাকে নামিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি, যেটা থেকে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 বাটি পরিমাণ জল। 1 বাটি জল দেওয়া হয়ে গেছে। আমি আরও এখানে 1/2 বাটি পরিমাণ জল দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে একটা আঠালো শিরা তৈরি করে নেব। আমার চিনির রসটা ফুটে গেছে। এবার এর মধ্যে যে উপরে অল্প একটু ফেনা বের হচ্ছে, এটাকে আমি চিনির রস থেকে তুলে বাদ দিয়ে দেব। তাহলে চিনির রসটা খুব সুন্দর পরিষ্কার হবে, চাটনিটাও দেখতে খুব ভালো হবে। ফুটে গেছে। এবার আমি সিদ্ধ আমগুলো এই চিনির রসের মধ্যে ঢেলে দেব, দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। টক মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ যোগ করে দিলাম। লবণটাকে দিয়ে আমি খুব ভালোভাবে চাটনির সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে আমি এটাকে নামিয়ে দেব। তারপর ঠান্ডা হলে ভাজা মশলা মেশাবো। আমার চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ওভেন থেকে নামিয়ে দেব। আমার চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যে মৌরি, জিরে আর গোলমরিচটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি এর উপরে ছড়িয়ে দিলাম। আমাদের চাটনিটা পুরোপুরি সার্ভ হওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।